এক দলের নাম আওয়ামী লীগ আর আরেক দলের নাম বিএনপি। মনে মনে কি ভাবেন আপনারা? এক দল হচ্ছে ইমাম মাহদির দল, ইমাম মাহদি আলাইহিস সালামের অনুসারী, আরেক দল হবে মাসিহুদ দাজ্জালের অনুসারী। দাজ্জাল তার জন্ম হয়ে গিয়েছে, তার আত্মপ্রকাশ বাকি। তবে দাজ্জালের কার্যক্রম, দাজ্জালের রুহানি সন্তানরা গোটা দুনিয়ার দিকে দিকে শুরু করে দিয়েছে। যদি আপনার চোখ কান এখনো বন্ধ থাকে তো আমি আপনাকে বলবো, সকল জায়গায় এখন দাজ্জালের রুহানি সন্তানরা কার্যক্রম শুরু করেছে। আপনি দেখুন, ফিলিস্তিনে দাজ্জালের রুহানি সন্তান ইহুদিরা ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করে ঘর বাড়ি ছাড়া করে রেখেছে। আপনি ভাববেন না আপনার সমাজের আশেপাশে দাজ্জালের রুহানি সন্তান নেই। আপনার ছোট্ট সোনামনির বই হাতে নিয়ে দেখুন, ক্লাস 9-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে মানচিত্রে ফিলিস্তিনের নাম কেটে দিয়ে মুছে দিয়ে ইসরায়েলের নাম দেওয়া হয়েছে। আমি এই বইটা যখন দেখেছি তখন আমি ভাবলাম, দাজ্জালের রুহানি সন্তানরা ইতিমধ্যে আমার আশেপাশে ঘোরাঘুরি করে আমার ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে দাজ্জালের রুহানি সন্তানরা হাত দিয়ে দিয়েছে। আর এই বইগুলো যারা রচনা সম্পাদনা করেছে এরা কেউ বালেগ হয় নাই, এরা নাবালেগ। আপনি বলবেন এদেরকে আমি নাবালেগ বলেছি কেন? যে মানচিত্র এঁকেছে সেখানে সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, পাশাপাশি এক কোণার মধ্যে যেখানে গাজ্জা অবস্থিত সেখানে দিয়েছে না, আপনারা দেখেন না, ওইটা গাম্বিয়া। এদেরকে নাবালেগ বলেছি আমি এই জন্য, গাম্বিয়া হলো আফ্রিকার দেশ। আফ্রিকার দেশের নাম এই মানচিত্রে আসে কিভাবে? আসলে এই মানচিত্র আঁকার সময়, বইয়ের রচনা সম্পাদনার সময় যে কই বোতল খাইছে তারা নিজেরাই ভালো জানে।